হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো কেন্দ্র সরকার অর্থাৎ মোদী সরকার স্বর্ণিমা নামে একটি নতুন প্রকল্প লঞ্চ করেছে। এবারে এই প্রশ্ন আসবে, তাহলে কি এই প্রকল্প? তো প্রকল্প কীভাবে আবেদন করতে হবে, ডকুমেন্ট কী লাগবে, তো তাদের যারা আবেদন করবেন তারা কি সুবিধা পাবেন, তো তার জন্য বন্ধুরা সেটা সমস্ত কিছুই জানতে পারবেন ভিডিওতে। তো স্বর্ণিমা আবারও কেন্দ্র সরকারের তরফে ঘোষণা করা একটি নতুন প্রকল্প, যার ফলে উপকৃত হবে বহু সাধারণ মানুষ। মূলত এই প্রকল্প আনার আসল উদ্দেশ্য হচ্ছে স্বনির্ভর করতে বা নিজেদের পায়ে দাঁড় করাতে এই প্রকল্প নিয়ে আসা হয়েছে। তো এই প্রতিবেদনে এই প্রকল্প নিয়ে সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন। তার জন্য অতি অবশ্যই বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন, এবং দেখার পরে যদি আপনাদের ভিডিওটির যে কথাগুলি বলবো সেগুলি হেল্পফুল মনে হয় এবং ভালো লাগে, অবশ্যই ভিডিওটি লাইক করবেন। এবং যদি মনে হয় যে বন্ধুদের সাথে শেয়ার করা প্রয়োজন বা তাদের জানানো প্রয়োজন যাতে তারাও আবেদন করতে পারে, তাহলে অবশ্যই তাদের শেয়ার করবেন। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। পিছিয়ে পড়া শ্রেণী ও পিছিয়ে পড়া মহিলাদের নিজের পায়ে দাঁড় করানোর একটি দুর্দান্ত প্রকল্প। তো এই প্রকল্পের মাধ্যমে সরকারের তরফ থেকে সরাসরি আর্থিক সাহায্য পেয়ে থাকবেন এই মহিলারা। পুরনো কোনো ব্যবসা বা নতুন করে ব্যবসা শুরু করার ক্ষেত্রে এই প্রকল্পের তরফ থেকে ঋণ প্রদান করবে কেন্দ্র সরকার। NBCFDC বা ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাস ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশনের মাধ্যমে ঋণ প্রদান করানো হবে এই প্রকল্পের মাধ্যমে। তো এই ঋণ থেকে কি কি সুবিধা পাওয়া যাবে? আপনার যদি কোনো পুরনো ব্যবসা থাকে, যদি সেটা বন্ধ হওয়ার মুখে থাকে বা বন্ধ করে ফেলেছেন, তো সেটি যদি আপনার ট্রেড লাইসেন্স থাকে তাহলে আপনি সেই ব্যবসা আবার নতুন করে শুরু করার সুবিধা পাবেন। তো সেখানে আর কী করতে হবে, এই কেন্দ্র সরকারের এই লোন যদি আপনারা নেন, তো পুরুষ মহিলা আগে যেটা ছিল এরকম, কিন্তু এটা শুধুমাত্র মহিলাদের জন্য। তো যেটা বললাম, পুরনো ব্যবসা থাকলে এটার সুদের হার থাকবে মাত্র 5% হারে 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন। তো স্বনির্ভর বা স্বর্ণিমা প্রকল্পের মাধ্যমে আপনারা এই সুবিধাগুলি পাবেন। বাচ্চাদের শিক্ষা খাতে যাতে খরচের জন্য ঋণ দিতে পারবেন আপনারা, ব্যবসার সাথে সাথে চিকিৎসা ক্ষেত্রে অনেক সুবিধা পাবেন। তো তার জন্য অবশ্যই এই সুবিধা পাবেন।